পাশের রাষ্ট্র দিল্লি শহর ভারতে একজন যুবক প্রত্যেক দিন 6 লিটার মদ পান করত। কয় লিটার? জোরে বলেন। প্রত্যেক দিন 6 লিটার মদ পান করত। একদিন যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ পান করার জন্য যাইতেছে। হঠাৎ করে যুবকের কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। যুবক জায়গায় ব্রেক মেরে দিলেন, দাঁড়িয়ে পড়লেন। কিরে, আমার কানে কান্নার আওয়াজ, কে কান্না করতেছে? যুবক প্রত্যেক দিন বলেন কয় লিটার মদ পান করত? 6 লিটার। কয় লিটার? 6 লিটার মদ পান করে। যুবকের ভয়ে কেউ কখনো কথা বলে না। যুবকের সামনে দাঁড়িয়ে মাথা উঁচা করে কেউ কথা বলতে পারে না। কিন্তু যুবক একদিন রাস্তা দিয়ে যখন যাইতেছে, হঠাৎ করে দেখতে পাইল যুবক কান্নার আওয়াজ ভেসে আসতেছে কানের মধ্যে। যুবক জায়গায় দাঁড়িয়ে পড়লেন, কোথায় থেকে কান্নার আওয়াজ, কে কান্না করতেছে? যুবক খেয়াল করে তাকিয়ে দেখতেছে রাস্তার কিনারা একটি মাদ্রাসা, রাস্তার কিনারা একটি কি বলেন এরকম একটি মাদ্রাসা। মাদ্রাসা থেকে ছোট্ট একটি বাচ্চা কান্না করতেছে। যুবকের অন্তরে আল্লাহর দয়া এসে যায়, মায়া এসে যায়। কান্নার আওয়াজ পাওয়ার পরে যুবক হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন গভীর রাত, 12টা বেজে যায়। একজন ছোট্ট 5 থেকে 6 বছরের বাচ্চা কান্না করতেছে। যুবকের অন্তরে দয়া এসে যায়। যুবক ডাক দিয়া বলে, বাবারে কেন কান্না করতেছ? ছোট্ট 6 বছরের বাচ্চাটি ডাক দিয়া বলে, চাচা যান, আমি কান্না করতেছি এই কারণে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আজকে কোরআন আমি পড়তে শিখেছি। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আমি আজকে পড়তে শিখছি। ও চাচা, আজকে আমি হাতে কোরআন পেয়েছি। আগামী কালকে আমার কোরআনের ছবক, কোরআনের পড়া আমাকে দিতে হবে আমার উস্তাদকে। কিন্তু আমি তো গরিব, আমার বাবা জন্মের আগেই মারা যায়। আমার মা গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারে না। চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এবারে যুবকের অন্তরে যখন দয়া এসে যায়, মায়া এসে যায়, যুবক ডাক দিয়া বলে, বাবারে কাঁদবি না, কাঁদিস না, কান্না বন্ধ কর। যুবক যখন একথা শুনল, আল্লাহ পাকের কোরআন পড়তে হবে, সকালবেলা উস্তাদকে কোরআনের পড়া দিতে হবে। যদি কোরআন আমি পড়া না দিতে পারি, আমার বন্ধুরা, আমার সাথী ভাইয়েরা তারা এগিয়ে যাবে, আমি পিছে পড়ে যাব। একথা যখন যুবক শুনছে, যুবকের মধ্যে হেদায়েত ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়া বলে, বাবারে কাঁদবি না, আমি প্রত্যেক দিন 6 লিটার মদ পান করি। কথা বলেন কয় লিটার? জোরে বলেন কয় লিটার? যুবক বলে, আমি আজকের পর থেকে প্রত্যেক দিন ডেলি এফটিডে 2 লিটার মদের টাকা তোকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমি 2 লিটার মদের টাকা তোকে দিয়ে দিব, এই টাকা দিয়ে তুই তোল কিনে লেখাপড়া করবি। তখন তার বিদ্যুতের কারেন্টের যুগ ছিল না। বলে, বাবারে কাঁদবি না, প্রত্যেক দিন 2 লিটার মদের টাকা আমি তোকে দিব। আল্লাহু আকবার বলেন। বাকি থাকে কয় লিটার? তারপরে কিন্তু 4 লিটার খাইবে। এবারে যুবক ডাক দিয়া বলে, বাবারে কাঁদবি না, 2 লিটার মদের টাকা তোকে দিলাম, যা তেল কিনে তুই আল্লাহর কোরআন পড়া শুরু কর। আল্লাহু আকবার বলেন। যুবক 2 লিটার মদের টাকা দিয়ে চলে যায়। পরের দিন আবার এসে দেখতেছে, যুবক দেখতে ছোট্ট বাচ্চাটি কোরআন তেলাওয়াত করতেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন এই কথাগুলো, কোরআনের সোনালী আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছে, যুবক ছোট্ট বাচ্চাকে ডাক দেয়া বলে, বাবারে কি তেলাওয়াত করো? বলে, এটা আল্লাহ পাকের কোরআন, এটা আল্লাহ পাকের কিতাব। বলে, তুমি আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করলে, বলো এর অর্থ কি? এরই অর্থ কি তুমি জানো নাকি? বলতেছে, এর অর্থ হলো যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু বিন্দু পরিমাণ সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারাই মেনে নিবে তারাই হেদায়েত পাবে, তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।
যুবকে কথা শোনার পরে ওখান থেকে চলে গেলেন। পরের দিন যুবক আবার 2 লিটার মদের টাকা বাচ্চাকে দেওয়ার জন্য আসলেন। আসার পরে আবার দেখতেছে ছোট্ট বাচ্চাটি কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 হাত টান টান করেন, নারে তাকবীর, আল কোরআনের আলো। 2 হাত টান টান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো কবুল আর মঞ্জুর করেন আমাদের সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুবক এবার ডাক দেয়া বলে, বাবারে 2 লিটার মদের টাকা দিয়ে দিলাম। পরের দিন আবার যাই, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের ভিতরে হেদায়েত ঢুইকা পড়ছে রে ভাই। পরের দিন যুবক ডাক দেয়া বলে, বাবারে আজকে তোকে 4 লিটার মদের টাকা দিয়ে দিলাম, কোরআন পড়তেই থাক। আল্লাহু আকবার বলেন। এই রকম করতে করতে যুবক একদিন বলে, আর মদ পান করব না। আল্লাহু আকবার বলেন। 6 লিটার মদের টাকা ছোট্ট বাচ্চাকে দিলেন আর বললেন, বাবারে তুই কোরআন পড়বি, প্রত্যেক দিন কোরআন মুখস্থ করবি। কয়েকদিনের মাথায় আল্লাহ পাকের কি খেলা, যুবক দুনিয়া থেকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে চলে যায়। হঠাৎ করে গ্রামের মানুষগুলো বলতেছে, একটা নিশাখোর একটা যুবক দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে চলে গেল। এলাকার মানুষগুলো অনেক আনন্দিত করতেছে। যুবক বড় সন্ত্রাস ছিল, মদখোর ছিল, জুয়া করছিল। এই যুবকের অত্যাচার এলাকার মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে নাই, কথা বলতে পারে নাই, যুবকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। সকলে আনন্দিত হলো। যুবকের লাশটা জঙ্গলার মধ্যে ফেলে রাখলো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 7 দিন যখন যায়, ওই ভারতের প্রেসিডেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ওই জঙ্গলার মধ্যে আমার একজন গোলাম যে ইন্তেকাল করছে, মানুষগুলো লাশটা ফেলিয়ে রাখছে, ওই যুবককে জলদি করে গোসল করে দাও, দাফন কাফনের ব্যবস্থা করো, কারণ ওই যুবককে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। যুবকের সম্পর্ক বলেন কার সঙ্গে লেগে গিয়েছিল? যুবকের টাকাগুলো শেষ সময়ে কোরআনের পিছনে ব্যয় হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একদিন যখন স্বপ্নের মাধ্যমে ভারতের বাদশাহ প্রেসিডেন্ট যখন দেখলেন, জলদি করে সকালবেলা প্রশাসনকে অনুমতি দিয়ে দিলেন, জলদি করে তালাশ করো কোথায় এই যুবকের লাশ কোন জঙ্গলার মধ্যে পাওয়া যায়। প্রশাসনের ভাইয়েরা তালাশ করা শুরু করলেন। এক পর্যায়ে যায় দেখতেছেন 7 দিন চলে গিয়েছে, যুবকের লাশ পোকাও খায় নাই, মাছিও পড়ে নাই, গন্ধ ধরে নাই, পচেও যায় নাই। যুবকের লাশটির থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গিয়েছে। 7 দিন পর্যন্ত জঙ্গলার মধ্যে একটি লাশ আমরা ফেলে রাখছি, যে লাশ থেকে একটা পোকাও লাগে নাই, দুর্গন্ধ বের হয় নাই, পচনও ধরে নাই, চেহারার মধ্যে এত পরিমাণ সৌন্দর্য আর নূর আল্লাহ পাক দিলেন। একটি মাত্র কারণ হলো যুবকের সম্পর্ক কোরআনের সঙ্গে। কথা বলুন ঠিক কিনা? আজও যদি আপনার আমার সম্পর্ক কোরআনের সঙ্গে লাগিয়ে যায়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ওই মানুষগুলোকে সম্মানিত বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যুবককে জলদি করে গোসল করাইয়া দিল, জানাজার নামাজ হয়ে গেল। দাফন করার পরে সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই যুবক তো মদ পান করত, কেন আমাদের প্রেসিডেন্ট আমাদের বাদশাহ সরকারিভাবে গোসল করাইয়া দিল, জানাজার করাইয়া দিল। তালাশ করা শুরু করলো, কি তার আমলটা আল্লাহ কবুল করছে। তালাশ করতে করতে তাকিয়ে দেখে ছোট্ট একটি বাচ্চা, 5 বছরের ছোট্ট বাচ্চা এক কিনারায় কান্না করতেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাবারে কাঁদস কেন? এই দিকে আয়, কি জন্য কান্না করতেছ? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, হুজুর এই আমার চাচা যুবক প্রত্যেক দিন মদ পান করত, কিন্তু একদিন আমি কোরআন পাওয়ার পরে কান্না করতেছিলাম,
এই যুবক আমার কিনারায় আমার চাচা আসার পরে আমাকে ডাক দিয়া বলে, বাবা রে কাঁদবি না, আমি 2 লিটার মদের টাকা তোকে দিয়ে দিব, কোরআন পড়া শুরু কর। আল্লাহু আকবার বলে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, টাকার অভাবে আমি তেল কিনতে পারি না, কিন্তু আমার এই চাচা আমাকে প্রত্যেক দিন টাকা দিত, তেল কিনে কোরআন তেলাওয়াত করতাম। এক পর্যায়ে 6 লিটার মদের টাকাই দিয়ে দিত, শেষের দিকে আর মদ পান করে নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেবের বুঝতে আর বাকি নেই, যুবকের এই টাকাগুলো কোরআনের পিছনে ব্যয় হয়েছে, এই জন্য রব্বুল আলামিন যুবককে কবুল করে নিয়েছে। যুবকের নামটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।